নবীজি বলেছেন শেষ জামানার মানুষ শুধু কোরআনের তিলাওয়াত নিয়ে পড়ে থাকবে কিন্তু কোরআন বুঝবে না। মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, তাদের এলাকার মসজিদগুলো থাকবে টাইলসওয়ালা, মসজিদে এসি থাকবে, চাকচিক্যময় থাকবে, মসজিদগুলো সুন্দর থাকবে, কিন্তু মসজিদগুলো মুসল্লি শূন্য হবে। ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, হিদায়াত শূন্য হয়ে যাবে। তাকায়া দেখেন আমাদের মসজিদগুলোর দিকে, আজকে গ্রামের মসজিদও এসি আছে, গ্রামের মসজিদগুলো কত সুন্দর। আমার নবীর জামানায় মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, আর আমাদের জামানায় মসজিদ হয়েছে পাকা কিন্তু মুসল্লির অভাবে মসজিদ ফাঁকা। এশার নামাজে মানুষ নাই। যে এলাকায় ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল হয়, প্রধান বক্তা উঠলে জায়গা হয় না, কিন্তু ওই এলাকার মসজিদে এশার নামাজে আবার এক কাতারও মানুষ হয় না। এগুলো হলো কিয়ামতের আলামত। রাত 12টা পর্যন্ত প্যান্ডেল ফিল আপ, কিন্তু সকালবেলা ভোরবেলা ফজরের নামাজে মানুষ হয় 7 জন 8 জন, এমনকি মাহফিল কমিটির লোকরা পর্যন্ত ফজরের নামাজে আসে না। এগুলো হলো কিয়ামতের আলামত। মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো হবে চাকচিক্যময় কিন্তু মসজিদগুলো হবে হেদায়েত শূন্য। আল্লাহ নবী আরো বললেন উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা, সেই জামানার আলেমরা হবে আসমানের নিচে নিকৃষ্ট। সেই জামানার আলেমগুলো এমন হবে, সবাই না, কিছু সংখ্যক আলেম ফাসেক ফুজ্জারদের পদলেহন করবে, ফাসেক ফুজ্জারদের প্রশংসা করবে সামান্য পদ পদবীর আশায়, জিলাপি বিরানির আশায়, আর সামান্য দুনিয়াবি স্বার্থের আশায় ফাসেক ফুজ্জারদের পাটিপি করবে। অবশ্য এই ধরনের আলেম এখন সমাজে নাই, আছে? শেষ জামানা অত্যন্ত ভয়ঙ্কর। এই জামানা হবে এমন, গোটা পৃথিবীতে মুসলমানরা হবেন নিপীড়িত, মুসলমানরা হবে নির্যাতিত, মুসলমানদের মাথার উপরে শেষ জামানায় জালিম শাসক গোষ্ঠী চাপায়া দেওয়া হবে। কথাগুলো কি এই হুজুরের নাকি বড় হুজুরের? বড় হুজুরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় তোমরা ঈমান কেমনে বাঁচায়া রাখবা? ঈমান বাঁচায়া রাখা বড় কঠিন হবে, কারণ শেষ জামানায় নবীজি বলেছেন সায়াকুনু আলাইকুম উমারাউ ইয়াকদুনা লিআনফুসিহিম মা লা ইয়াকদুনা লাকুম। শেষ জামানায় এমন কিছু জালিম শাসকের আগমন হবে, ওই শাসকেরা নিজেদের ক্ষমতার স্বার্থে সিদ্ধান্ত নেবে, তোমাদের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ইসলামের স্বার্থে তারা ডিসিশন নেবে না, তারা সিদ্ধান্ত নেবে তাদের নিজেদের ক্ষমতার স্বার্থে। যেহেতু হাদিসটা গুরুত্বপূর্ণ, এই জন্য আমি হাদিসটা আবার রিপিট করছি। নবীজি বলেছেন সায়াকুনু আলাইকুম উমারাউ ইয়াকদুনা লিআনফুসিহিম মা লা ইয়াকদুনা লাকুম। খুব শীঘ্রই শেষ জামানায় তোমাদের উপরে এমন শাসকবর্গ আসবে যারা তোমাদের স্বার্থে সিদ্ধান্ত নিবে না, সিদ্ধান্ত গ্রহণ করবে তার নিজের ক্ষমতার স্বার্থে। এমন এমন ডিসিশন নিবে, ইন আসাইতুমুহুম ক্বাতালুকুম, তোমরা যদি তখন তাদের সিদ্ধান্তের বিরোধিতা করো তারা তোমাদেরকে মেরে ফেলবে। ওয়া ইন আতাতুমুহুম আদাল্লুকুম, আর তাদের সিদ্ধান্ত যদি তোমরা মেনে নাও ঈমান হারা হয়ে যাবা। আপনারা আছেন না ঘুমাই গেছেন? যেগুলা বলতেছি এই পরীক্ষায় আপনারা কয়েকদিন পরে পড়বেন। দিয়া লাইছে? কোন দিন দিয়েছেন আপনি? আই দেখেন কোন ওয়াজ কোন দিকে মিলাইছে। পাবলিক বড় মারাত্মক।